রায়দিঘিতে 6 জায়গাতে আমার গাড়ি ঘিরে গাড়ির উপরে তাণ্ডব করা হয়েছে। আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকার, তাই গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, কাঁচের উপর দমাদম লাঠি। কোন রাজ্যে আপনি বাস করছেন? ধর্ম পালন করতে আসতে পারবেন না? অন্যরা ধর্ম পালন করে না? ধর্ম পালন করতে গেলেও বাধা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে বিপন্ন হিন্দু, আজকে এই ধর্ম, আজকে জগদ্ধাত্রী পুজোর সময় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। আমাদের সন্তরা মঠ মন্দির থেকে বেরিয়ে এসেছেন, প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুণানন্দ মহারাজরা, শত শত মহারাজ প্রতিবাদ করছেন, মিছিল মিটিং এ হাঁটছেন। তাদের এ কাজ ছিল না। তাদের ভোরবেলা আরতি, জপ, কীর্তন, বিকেলবেলা ধর্মসভায় আলোচনা করা, এগুলোই ছিল তাদের জীবনের অঙ্গ। তারা বেরিয়ে এসেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি হওয়া বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, সেই বিপন্নতার সামনে দেখে পূর্ববঙ্গের বাংলাদেশের হিন্দুদের আজকে অস্তিত্বের সংকটের কথা সামনে দেখে এই বাংলাকে বাঁচানোর জন্য। তাই আমাদেরও রাজনীতি, জাতপাত, মতপথকে অস্বীকার না করেও আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের এলাকায় এলাকায় গোশালা তৈরি করতে হবে, মঠ মন্দিরের সংস্কার করতে হবে। পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের হিন্দুদের আচার আচরণ নতুন প্রজন্মের সঙ্গে নিয়ে যেতে হবে। হিন্দুদের পূজা অনুষ্ঠান পঞ্জিকা দেখে হবে, কার হাতে কটা পুলিশ আছে, কত টাকা আছে, কে কত বড় ক্ষমতাশালী সেটা দেখে হবে না। কেউ বা কারা অনেক ক্ষমতাশালী, পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোন, হিজাব মাথায় দিয়ে বেরোন, ওনার মাথায় জল পড়ে কিন্তু কানটা খোলা থাকে। আজকে পশ্চিমবাংলার লোক এগুলো দেখছে। আমাদের স্বামী বিবেকানন্দ কন্যা পুজো, কুমারী পুজো চালু করেছিলেন বেলুড় মঠে অষ্টমীর দিন। আজকে আপনি বলুন, আমরা তো প্রত্যেকটা কন্যা বোনকে কি চোখে দেখি? দেবী মা দুর্গা চোখে। অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কোন বোন সুরক্ষিত? কোন কন্যা সুরক্ষিত? আপনি বাঙালি হিসেবে, পশ্চিমবাংলার নাগরিক হিসেবে লজ্জিত নন যখন উড়িষ্যার ওই বাবা বলছে 80 লক্ষ টাকা দিয়েছিলাম, মেয়েকে আর এখানে পড়াবো না। পশ্চিমবঙ্গ আমার মেয়ের জন্য নিরাপদ নয়। তখন ভাবতে আপনাদের প্রত্যেকের লজ্জা লাগেনি বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে, যে আমরা কোন বোনকে, মেয়েকে সুরক্ষিত রাখতে পারছি না? তাই কথা না বাড়িয়ে আপনারা খুব ভালো করে শুনছেন, 1% যদি মাথায় ঢোকান তাহলে আগামী দিনে যোগী আদিত্যনাথের মতো এখানে রাজত্ব হবে। ধর্ষকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব, কোর্টে পাঠানোর দরকার নেই, অতদূর যাওয়ার দরকার নেই। উত্তরপ্রদেশে হয়, মহারাষ্ট্রে হয়, জমা নেওয়া হয় আর খরচ করে দেওয়া হয়, 24 ঘন্টার মধ্যে যোগ বিয়োগ। তা আপনারাই পারেন করতে। ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। এক হলেই সব হবে। আর একটু প্রতিরোধ করতে হবে নিজের এলাকায়, অন্তত মার খাওয়া যাবে না। এইটুকু আপনারা করুন, বাকিটা আমরা আছি, করব। আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, 5-7টা দপ্তর ছিল, সব ফেলে দিয়েছে, আমাকে কেউ তাড়ায়নি। শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশে দাঁড়াবো বলে, আর অন্য কোনো এজেন্ডা আমার নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে 5 লক্ষ গীতা পাঠ হবে। এর আগে 23শে ডিসেম্বর মাসে কলকাতায় 1 লক্ষ গীতা পাঠ হয়েছে। শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন, 1,30,000 হয়েছিল সেদিন। আমরাও গীতা পড়েছি নিচে বসে। গত বছর শিলিগুড়িতে 50,000-এর গীতা পাঠ হয়েছে। এবারে 5 লক্ষের গীতা পাঠ হবে। স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ একটা সূচি ডিক্লেয়ার করেছেন
সবাই পেয়ে যাবেন বাড়িতে বাড়িতে। পৌরোহিত্য করবেন জ্ঞানানন্দ মহারাজজি, উপবিষ্ট থাকবেন যোগগুরু বাবা রামদেব মহারাজ, দিদিমা আসছেন সাধ্বী রীতাম্বরা এবং বাগেশ্বর ধাম মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী। আমরা বাস ট্রেন দিতে পারবো না, সব হিন্দুকে যেতে হবে, ভোরে উঠে যেতে হবে, সকাল 9টার মধ্যে ব্রিগেড প্যারেড ভরিয়ে দিতে হবে। হিন্দু তার তাকত দেখা কলকাতার মাটিতে, কলকাতার মাটিতে হিন্দু তাকত দেখাবে, এই আশা নিয়ে আমি বক্তব্য শেষ করলাম, প্রস্থান করব। আমি অনেক আগে এসেছি, ওয়েট করছিলাম। রায়দিঘিতে 6 জায়গাতে আমার গাড়ি ঘিরে গাড়ির উপরে তাণ্ডব করা হয়েছে। আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকার, তাই গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, কাঁচের উপর দমাদম লাঠি। কোন রাজ্যে আপনি বাস করছেন? ধর্ম পালন করতে আসতে পারবেন না? অন্যরা ধর্ম পালন করে না, ধর্ম পালন করতে গেলেও বাধা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পশ্চিমবঙ্গের পুলিশ আজকে বিপন্ন হিন্দু। আজকে এই ধর্ম, আজকে জগদ্ধাত্রী পুজোর সময় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। আমাদের সন্তরা মঠ মন্দির থেকে বেরিয়ে এসেছেন, প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুণানন্দ মহারাজরা, শত শত মহারাজ প্রতিবাদ করছেন, মিছিল মিটিং এ হাঁটছেন। তাদের এ কাজ ছিল না, তাদের ভোরবেলা আরতি, জপ, কীর্তন, বিকেলবেলা ধর্মসভায় আলোচনা করা, এগুলোই ছিল তাদের জীবনের অঙ্গ। তারা বেরিয়ে এসেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি হওয়া বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, সেই বিপন্নতার সামনে দেখে পূর্ববঙ্গের বাংলাদেশের হিন্দুদের আজকে অস্তিত্বের সংকটের কথা সামনে দেখে এই বাংলাকে বাঁচানোর জন্য। তাই আমাদেরও রাজনীতি, জাতপাত, মতপথকে অস্বীকার না করেও আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের এলাকায় এলাকায় গোশালা তৈরি করতে হবে, মঠ মন্দিরের সংস্কার করতে হবে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের হিন্দুদের আচার আচরণ নতুন প্রজন্মের সঙ্গে নিয়ে যেতে হবে। হিন্দুদের পূজা অনুষ্ঠান পঞ্জিকা দেখে হবে, কার হাতে কটা পুলিশ আছে, কত টাকা আছে, কে কত বড় ক্ষমতাশালী সেটা দেখে হবে না। কেউ বা কারা অনেক ক্ষমতাশালী, পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোন, হিজাব মাথায় দিয়ে বেরোন, ওনার মাথায় জল পড়ে কিন্তু কানটা খোলা থাকে। আজকে পশ্চিমবাংলার লোক এগুলো দেখছে। আমাদের